রব্বুল আলামিন বলেন আমার বান্দার কিছু গুণাবলী আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বর্ণনা করেছি। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দার এক নম্বর গুণ, আমার যারা বান্দা হবে তারা জমিনের উপর যখন চলাফেরা করবে, তারা জমিনের উপর যখন হাঁটাহাঁটি করবে, আমার আল্লাহ বলেন আমার বান্দার এক নম্বর গুণ জমিনের উপর তারা নম্রভাবে চলাফেরা করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের উপর যখন হাঁটাহাঁটি করবে তখন কিভাবে চলবে? ভদ্র নম্র। আমরা কি এইভাবে চলি? আমার আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার বান্দার এক নম্বর গুণ হলো যখন জমিনটা দিয়ে হাঁটবে তখন আস্তে আস্তে হাঁটবে, তখন নম্র এবং ভদ্রতার সহিত হাঁটবে। এখন আমাদের হাঁটাহাঁটি, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের হেঁটাম, আমাদের বড়লোকি দেখে মনে হয় আমরা বুঝি জমিনের নিচে আর যাব। জমিনের নিচে যাওয়া লাগবে কি লাগবে না? মরা লাগবে? কে কে মরবেন না একটু হাত তুলেন তো। মরবে না বলে দেখছেন? হ্যাঁ মরবে। কখন মরবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের মধ্যে বললেন কখন কে মারা যাবে কোনো ঠিক নাই। কোনো মানুষ যদি মরণ থেকে বাঁচার জন্য গ্লাসের প্যাকেটওয়ালা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, যদি বলে আমি আর মরব না, আমার আল্লাহ বলে গ্লাসের প্যাকেটওয়ালা ঘরের মধ্যে থাকলেও আমার আল্লাহ ওই জায়গায়ও আজরাইলকে পাঠাইয়া তার জানটা নিয়ে নিবে না? আচ্ছা বলেন, যদি টাকা দিয়ে যদি বাঁচা যাইতো তাহলে আমরা যারা গরিব আছি আমরা 1 সেকেন্ড বাঁচতে পারতাম? মনে করেন টাকা হইলে হায়াত কিনা যায়, আমরা বাঁচতে পারতাম? আমাদের কয় টাকা আছে বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিন দিয়ে যখন চলবে আমার বান্দারা জমিনের উপর আস্তে আস্তে পা রাখবে। মোটর সাইকেল যখন চালাবে স্বাভাবিক গতিতে চলবে মোটর সাইকেল, যেন অ্যাক্সিডেন্ট না হয় এভাবে চলবে। এরকম যদি কোনো মানুষের স্বভাব পাওয়া যায়, তারে বলতে হবে না আমি আল্লাহর বান্দা, তারে বলতে হবে না আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহ বলেন আমি স্বীকৃতি দিয়ে দিলাম ওই সমস্ত মানুষগুলো এক নম্বর আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন জমিনে চলবো কিভাবে চলবো? ভদ্রতার সহিত না জোরে জোরে? একদম। এমন মানুষও আছে দেখবেন জমিন দিয়ে যখন চলাফেরা করে তখন বলে আমি একাই জমিনের মালিক, আর এই দুনিয়ায় কেউ নাই। পক্ষান্তরে আমার আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়া লা তামশি ফিল আরদি মারহা। আমার আল্লাহ বলেন এ গোলাম রে, জমিন দিয়ে যখন চলাফেরা করবা আস্তে আস্তে পা রাখো, কারণ আজকে তুমি জমিনের উপরে চলতেছো, কালকে কিন্তু তুমি জমিনের পেটে চলে যাবা। সেজন্য কোনো প্রকার জমিনের উপরে মাস্তানি বাহাদুরি চলবে। শুনে নেন, আল্লাহর বান্দার 1 নম্বর গুণ কি? মুখস্থ করেন। 1 নম্বর গুণ কি? ভদ্র হয়ে চলতে হবে। কি? আপনার স্ত্রীকে যখন কথা বলবেন ভদ্রতার সহিত, আপনার কর্মচারীর সাথে যখন কথা বলবেন তাও ভদ্রতার সহিত, আপনার অধীনস্থ যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে যখন কথা বলবেন ভদ্রতার সহিত।
আমার আল্লাহ 2 নম্বর গুণ বর্ণনা করতেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের 2 নম্বর কোয়ালিটি হলো, 2 নম্বর গুণ হলো, তারা জাহেলদের সাথে বেশি কথা বলবে না, তারা মূর্খদের সাথে বেশি কথা বলবে। মূর্খদের সাথে কথা বলে লাভ আছে বলেন? যাই কিচ্ছু বুঝে না, আলেমকে জালেমকে, মূর্খকে শিক্ষিতকে, কোনো কিছুই বুঝে না, শুধু একটা হাঙ্গামা লাগানোর জন্য সব দিক থেকে পায় তারা চালায়। তাদের সাথে আল্লাহর যারা খাস বান্দা হবে তাদের সাথে ঝামেলা করবে, কথা বলবে। যদি তারা ঝামেলা করতে চায়, আমার আল্লাহ বলেন আমার বান্দারা তাদেরকে সালাম দিয়ে ওই জায়গা থেকে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মারামারি করা যাবে? আল্লাহর বান্দাদের 2 নম্বর গুণ কি? জাহেলদের সাথে তর্ক করবে না। মনে থাকবে? তাহলে এখান থেকে শিক্ষা কি? আমাদেরকে কোনো জাহেল মূর্খদের সাথে তর্ক করা, কারণ জিহ্বা দিয়ে যা আপনি বলেন সব রেকর্ড হয় কি হয় না? রেকর্ড হয় না? জিহ্বা মারাত্মক জিনিস, কোনো অজাতে কোনো কথা বলবেন না, জিহ্বার অনেক দাম। আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যা করো, তোমরা জবান দিয়ে যা কথা বলা হয়, তোমরা জবান দিয়ে যার সাথে কথা বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা রেকর্ড করে রেখে দেয়। সেজন্য তর্ক করা যাবে না। এই দল ভালো, এই দল খারাপ, সাতপন্থী খারাপ, জুবায়েরপন্থী ভালো, এটা নিয়ে মারামারি চলতেছে কি চলতেছে না? চলতেছে না? আপনারা কোনো দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা বান্দা হবে তারা কোনোদিন জাহেল মূর্খ তাদের সাথে থাকবে না, তাদের সাথে কথা বলবে না। তারা যদি ঝগড়া লাগাইতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে সালাম দিয়ে ওই জায়গা থেকে কৌশলে অন্য পথে চলে যাবে। সেজন্য হাঙ্গামা করবেন না। জমি দিয়ে মারামারি লাগিয়ে গেছে, ওই জায়গায় যে হাঙ্গামা শুরু, এরকম হয় নাই? মামলা চলতে চলতে 10 বছর চলে গেছে, যার সাথে মামলা সেও মারা গেছে, যে মামলা দিয়েছে সেও মারা গেছে, তো কি হইল? এগুলো নিয়ে মারামারি করবেন না, বেশি তর্ক করবেন না। এই কোরআনের শিক্ষা। আমার আল্লাহ বলেন, আমার বান্দাদের 2 নম্বর গুণ হলো খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দাদের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, গোলাম রে, তোমাকে নিজে আমার বান্দা বলে দাবি করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামদের 3 নম্বর গুণ বর্ণনা করতেছি সূরাতুল ফুরকানের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আমার যারা বান্দা হবে তারা রাতের বেলা নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের নামাজ কিসের নামাজ? এশার নামাজ বলছে এখানে। কিসের নামাজ? তাহাজ্জুদ। তাহাজ্জুদ। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। বহুত জবরদস্ত এক আয়াত। আমি যখন মদিনায় গিয়েছিলাম, কত হাজি আল্লাহর কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে
তার হৃদয়ের চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। আমি বারবার বলি, ভাই এ সময় আবার কিসের নামাজ পড়েন? কয় হুজুর জানেন না, এ সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। কয় একটু আগে তো নামাজ পড়লেন, কান্না করলেন না। কয় তাহাজ্জুদের নামাজে আমি একটু বেশি মজা পাই। সুবহানাল্লাহ বলেন না। তাহাজ্জুদের নামাজ অধিকাংশ মানুষ বড় হয়েছে কিসের গুণে? তাহাজ্জুদের নামাজের গুণে। এ বন্ধু একটু বিস্তারিত না বললে এই পয়েন্টটা আপনারা বুঝবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা নামাজ আছে যেই নামাজের কোনো আজান আছে? কোনো আজান নাই, একামত নাই। ফজরের আজান দেয় মুয়াজ্জিনে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। আমরা তখন সুন্দরভাবে উযু করি, ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে চলে যাই। শুধু আমরা না, আরো অনেক মানুষ যায় কি যায় না? জোহরের আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, ওর বাপের কথা বলে, আল্লাহর পক্ষ থেকে ডাক হয়। আরে কি আজব কাহিনী! এতদিন দেখলাম কত ক্ষমতাসীন দল, এই দলের মাইকিন বাইর হইলে টানা তোর মাইকিন বন্ধ কর, বলে নাই, কথা বলে নাই। অন্য দলের মানুষ, তোর মাইকিন চলবে না, তুই বন্ধ কর, এরকম হয় নাই। কিন্তু আমার আল্লাহর এমন এক বরত্বের নাম, চতুর্দিকে আজান হয়, কেউ কি কোনোদিন বলছে মাইকটা বন্ধ কর? মাইকের মধ্যে আজান হয়, জোহরের সময় আজান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তখন আমরা সকলেই নামাজের মধ্যে চলে যাই। আসরও তাই, মাগরিবও তাই, এশাও তাই। আমার আল্লাহ বলেন, না না গোলাম রে, আমার বান্দার 3 নম্বর গুণ হলো রাতের নামাজ পড়বে যেই সময় মুয়াজ্জিন ডাকে না, যেই সময় দুনিয়ার কোনো মানুষে ডাকে না, যেই সময় রাস্তা দিয়ে বেশি গাড়ি চলে না, যেই সময় অফিস আদালতের সব দরজাগুলো বন্ধ থাকে, শুধুমাত্র কেবলমাত্র আমি রবের দরজা খোলা থাকি, ওই সময় আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আয় মালিক, তুমি বড় পবিত্র, তুমি সব থেকে উপরে আছো, তুমি মহান মালিক। এই কথা স্বীকৃতি যখন রাতের নামাজের মধ্যে দিয়ে দেয় বান্দা বান্দে, আমার আল্লাহ ডাক দেখে, গোলাম রে, আমার স্বীকৃতি দিলেও আমি বড়, আমার স্বীকৃতি না দিলেও আমি পবিত্র। না না গোলাম, আমার যেহেতু স্বীকৃতি দিলা, পবিত্রতার গুণগান বললা, যা বান্দা যা, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের কাছে তোমাকে আমি পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য দেখবেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কারোর সাথে বেশি কথা বলে না। তাহাজ্জুদ লাগবে কি লাগবে না? আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে অনেক। আমি এই জায়গায় মাহফিল করতে আসছিলাম, এই কিছুদিন আগে ধর্ম উপদেষ্টা আসলো না, আসে নাই? এই আমতর এইখানে তো অনেক মাদ্রাসা আছে, দেখবেন আপনার তাহাজ্জুদের নামাজ ছাত্ররা পড়ে, হুজুররা পড়ে, অনেক মুরব্বীরাও পড়ে কি পড়ে না? আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, আলেম বানাতে চান, তাহাজ্জুদের নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। আপনি ঋণে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আরশে আজিম প্রথম আসমানে এসে ডাক দেয়, গোলাম রে, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার কি দরকার আমার কাছে বলো। তোমারে মক্কা যাইতে মনে চায় আমারে বলো, মদিনা যাইতে মনে চায় আমারে বলো। কেউ যেটা দিতে পারে না, কেউ যেগুলো শুনে না, যার ক্ষমতা কোথাও নাই, সেখানেও আমার আল্লাহর ক্ষমতা চলে। সেজন্য বন্ধু, যুবক বন্ধুদের বলবো, বেকার আছেন, বাবাই বিয়া দেয় না, এরকম আছে না নাই? আমি তো এক বড় মসজিদে নামাজ পড়ি, বুঝছেন, রংপুরে। খেতাবতের দায়িত্ব,
অনেক দিন আগ থেকে নামাজ পড়াইতেছে, 2014 সাল থেকে। বিভিন্ন মানুষ, বিভিন্ন ছেলেপেলে এসে বলে, হুজুর একটু দোয়া করেন তো, আমার বাবাই বিয়া দেয় না। কিসে বিয়া দেয় না? এরকম বাবা আছে না নাই? দাজ্জাল। বিবাহ ফরজ হয়ে গেছে, জেনা করতেছে, হাজারো মেয়ের সাথে সম্পর্ক আছে না নাই, তবু বিয়া দেয় না। কেন? কয় নিজের পায়ে দাঁড়াক। কি বলে? চাকরি একটা হোক। এটা কি বাস্তব না অবাস্তব বলতেছি? এ যুবক, বিবাহ করতে চাও, চাকরি হয় না, একটা আমল দিয়ে দেয়, আমলটা করবেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহরে বলেন, আল্লাহ, কিছুদিন আগে একটা মেয়ের ইন্টারভিউ দেখলাম, টেলিভিশনের মধ্যে খবর চলে এসেছে বন্ধু। মেয়েটারে সাংবাদিক প্রশ্ন করতেছে, আপনি ডাক্তারের মধ্যে কেমনে চান্স পাইলেন? মেয়েটা কান্না করে বলতেছে, সাংবাদিক ভাই, আমার কোনো কেরামতি নাই, আমি তাহাজ্জুদের নামাজে আমার রবকে বলছি, আয় আল্লাহ, আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা রিক্সা চালায়, গরিব মানুষ, ডাক্তারি পড়ার মতো আমার জ্ঞানও নাই, ব্রেনও নাই, কিন্তু তোমার তো অসীম জ্ঞান, তোমার তো অনেক ক্ষমতা, আয় মালিক, আমার মন চায় আমি ডাক্তার হব, তুমি তো পারো। ওই মেয়েটা বলতে, সাংবাদিক ভাই, আমি তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহরে বলছি আমি ডাক্তার হব, সেই ওসিলায় আমি মেডিকেলে চান্স পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এরকম রহরহ ঘটনা আছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, যত প্রকার বড় আল্লাহওয়ালা আছে, যত প্রকার বড় মনীষী আছে, সকলের জীবনের পিছনে তাহাজ্জুদের নামাজ অ্যাড আছে। আপনি ডাক্তার হয়েছেন, আপনি মনে করতেছেন আপনার কেরামতি না, আমি আলেম হছি, আমি বড় ডিগ্রি নিয়েছি, না আমার কেরামতি না, আমার মায়ের তাহাজ্জুদের নামাজের পানি আছে, এই কেরামতি আমার না। আমার আল্লাহ বলেন, গোলাম রে গোলাম, আমার বান্দাদের 3 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। যে সময় কেউ নামাজে দাঁড়ায় নাই, নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে, নামাজ শিখা লাগবে। নামাজ যে কারণে পড়া হয়, নামাজ যে শিক্ষা দেয়, সেই শিক্ষাগুলো নিজের জীবনের মধ্যে ফিট করা লাগবে। আমার আল্লাহ বলেন, আমার যারা বান্দা হবে, আমার যারা বান্দি হবে, তাদের 4 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের 4 নম্বর গুণ, আল্লাহর যারা বান্দা হবে, আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, মাহবুব বান্দা বান্দি হবে, তাদের 4 নম্বর গুণ হলো, তারা সদা সর্বদাই মালিকের কাছে দোয়া করবে, আয় মালিক, আয় রব্বুল আলামিন, আমি বড় নগণ্য, আমি বড় দুর্বল। আমরা দুর্বল না সবল? জোরে বলেন না, জোরে বলেন, সবল না দুর্বল? মশা চিনেন? মশা, কথা বলেন, মশা চিনেন? আপনার থেকে বড় না ছোট? হ্যাঁ, ছোট। এরকম ওই মাছ দিচ্ছেন, এরকম দিচ্ছেন, এখানে জায়গায় কি ভত্তা ফিনিশ না, আরও উড়াইতে পারে। মশার শক্তি বেশি না আপনার শক্তি বেশি? কথা বলেন, কার শক্তি বেশি? বলেন না আমাদের, বলেন না কার? হাহু বলেন। তা মশার ভয়ে যে মশারির তলে ঢুকেন, ঢুকেন না? কথা বলেন, ঢুকেন কি না? তাহলে মশাকে ভয় করতেছেন কিনা? আমার আল্লাহ বলে, গোলাম রে গোলাম, তুমি বড় দুর্বল, সদা সর্বদাই আমার কাছে দোয়া করতে হবে, আয় মালিক,
রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, তুমি মালিক আমার যদি জান্নাতে না দাও আমার কোনো উপায় নাই। উপায় আছে? সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আমি কাপড় ব্যবসায়ী। আবু বকর কি ব্যবসায়ী ছিলেন? সব আলেমদেরকে ব্যবসা করতে হবে, এটা নবীর সুন্নত। শুধু মসজিদের ইমামতি করেন, শুধু মাদ্রাসা পড়ান, এগুলো দিয়ে এই সমস্ত শুধু কাজ করলে চলবে না, ব্যবসার সাথে জড়িত হন। টুপির দোকান দেন, আতরের দোকান দেন, কিতাবের দোকান দেন, চাউলের দোকান দেন, কাপড়ের দোকান দেন। নবী বলেন ব্যবসা হলো সর্বোত্তম সুন্নত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকু কা ক্যা মজা হয়, आशिकों का क्या मजा है, माशुक से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। ব্যবসার মধ্যে কি মজা, প্রেম আর মোহাব্বত ভালোবাসার মধ্যে কি মজা। যারা প্রেমে পড়ে নাই তারা প্রেমের মজা বুঝবে। প্রেম করছেন দাদা? কোনো মাইয়ার লগে প্রেম করছেন? আগে তো প্রেম ছিল না, আবার করবে কি? ছিল আগে, এখন তো হায় হায় হায়, এখন মেয়ে পড়ে রংপুর ভার্সিটিতে, ছেলে পড়ে রাজশাহী, ঢাকা, বুয়েট, এই সেই, ওরা ফন্দি করে বিবাহ হয়ে গেছে, 2 বছর শেষ বিবাহ শেষ, এরকম হয় না? আর আগে বাবা মা দাদা দাদি নানা নানি দেখে বিয়াও দিছে। হায় রে হায়, এমন মোহাব্বত। আমার দাদিরে দেখছি 20 বছর আগে আমার দাদা মারা গেছে, তবু প্রতি ওয়াক্ত নামাজে আমার দাদার জন্য কান্না করতেছে, আমি নিজেই দেখছি। আর এখন নিজের স্বামীর জন্য মহিলারা দোয়া করে না। বাস্তব না অবাস্তব? এলে প্রেম প্রীতি বাদ দেন, এগুলো বাদ। আমার আল্লাহ বলেন গোলাম রে, আমার বান্দা বান্দিদের 4 নম্বর গুণ হলো সদা সর্বদাই জাহান্নামের ভয়ে কান্না করবে। কিসের ভয়ে? জাহান্নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জান্নাতও আছে, জাহান্নামও আছে না নাই? এটা বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জায়গা বন্ধু, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, এক জায়গায় কষ্ট হয়, ফোসা পড়ে যায়। আমার নবী মদিনা ওয়ালা পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের আঙ্গুলের মধ্যে লেগে যায় তার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আয় হায়, সেজন্য সদা সর্বদাই যারা আল্লাহর পিওর বান্দা হবে, আয় আল্লাহ আমি জাহান্নাম চাই না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। নামাজের পরে দোয়া করবেন, আমার নবী দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন না, আল্লাহুম্মা হাসিবনি, কথা বলে না, হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ আমার হিসাব সহজ করে দাও। হিসাব যদি কঠিন করে জান্নাত যাবার পাবো? যদি বলে 1 গ্লাস পানির হিসাব দাও, পারবো? 1 গ্লাস চার, 1 কাপ চার হিসাব দিতে পারবো? বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি বলে, আল্লাহ ওই ব্যক্তিটা কিন্তু 500 বছর নামাজ পড়ছে, 500 বছর একদম রোজা রাখছে, কোনো দুনিয়ার ধার ধারে নাই, আবেদ ছিলেন। তো আল্লাহর কাছে একটা কি করতেছেন, মোশান দেখাইতেছেন, হেডাম দেখাইতেছেন যে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব। কি দিয়ে জান্নাতে যাবে? ওসিলা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে হেডাম দেখাইতেছে বনি ইসরাইলের এক আবেদ, আল্লাহ আমি যা ইবাদত করছি এ দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে যাও, অর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে জান্নাতে চলে যাও। তো যখন জান্নাতে যাওয়ার অনুমতি পাইবেন, আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ আপনি তো জান্নাত বানাইছেন মানুষদের জন্য, জাহান্নামও বানাইছেন মানুষদের জন্য। ও মালিক আমি একটু আপনার তৈরি জাহান্নামটা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যা অনুমতি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, অনুমতি দিলাম, যা জাহান্নাম দেখে আয়।
জাহান্নাম দেখার জন্য বনি ইসরাইলের আবেদ যাইতেছে, রাস্তা চলতেছে চলতেছে, সারা দৌড়াইতেছে দৌড়াইতেছে। এক সময় জাহান্নাম আরো 1000 কিলোমিটার দূর। জাহান্নামের যে গরম, বনি ইসরাইল আবেদের কলিজার মধ্যে গরম অনুভব হইতেছে। যখন গরম লাগছে, আবেদ ডাক দিয়ে বলে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতারে 2টা গ্লাস পানি দিয়া পাঠায় দিয়েছে, যাও ওই আবেদের সামনে গিয়ে বলো পানি নাও, কিন্তু পানি খাবার শর্ত আছে, বিনিময়ে কিছু না কিছু দিতে হবে। এটা তো দুনিয়া না, দুনিয়াতে ফিরি ফিরি পানি খাওয়ায় যিনি তিনি হলেন কে? জোরে বলেন কে? দুনিয়াতে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার যে অক্সিজেন দিয়েছে তিনিও হলেন আমার আল্লাহ। বনি ইসরাইলের আবেদ ডাক দিয়া কয়, এ ফেরেশতা পানি দাও। কয় পানি দিতে পারি, এটা তো দুনিয়া না, এখানে কিছু বিনিময়ে দিতে হবে। কয় আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, রুপিয়া নাই, কোনো সোনা রূপা চাঁদনি জওহার কোনো কিছু নাই, কি দিয়ে পানি পান করতে পারি? ফেরেশতারা ডাক দিয়া কয়, পানি যদি পান করতে চাও তাহলে ইবাদত দোয়া লাগবে, আমল দোয়া লাগবে। কয় কতগুলো আমল? তুমি যত আমল করছো সব আমলের বিনিময়ে 1 গ্লাস পানি। কয় দিয়ে দিলাম, তবু আমার পানি লাগবে। ওই আমল দিয়েছে, 1 গ্লাস পানির বিনিময়ে পানি খাইছে। খাওয়ার পর আরো পিপাসা বেড়ে গেছে। অনেক সময় হয় না, পানি খাইলে পিপাসা বাড়ে। অল্প একটু ভাকা পিঠা খাইছেন, ভাপা পিঠা আছে না, এই সুন্দর করে চিতই পিঠার সাথে 10 টাকা করে নেয় স্টেশন অথবা বাজারে, দেখবেন অল্প একটু পিঠা 10 টাকা খাইছেন, পেটের অর্ধেক ওই নাড়ের অর্ধেকে যায়নি, আবার আহা আরেকটা খাই, আরেকটা খাইছেন, আরেকটা খাই, এরকম হয় নাই? মিষ্টি খেয়েছেন চমচম, একটা খাইছেন আরো, তো পানির পিপাসা বেশি লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, বনি ইসরাইলের আবেদ, আমল দিয়ে জান্নাতে যেতে চাও তো আমলের কাম তো ফিনিশ, এখন কি দিয়ে জান্নাতে যাবা? বনি ইসরাইল আবেদ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে, আয় আল্লাহ তোমার রহম ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই নামাজি বন্ধু, এখান থেকে শিক্ষা, নামাজি বন্ধু আপনি বেনামাজিকে গালি দিতে পারবেন না? পারবেন? কয়ে নামাজ পড়ে না, এই যুবক মানুষ নামাজ পড়ে না। এ বুড়া, তুই তো যুবক বয়স নামাজ পড়িস নি, কেন গালি দিবি? কোনো মুসলমানকে কোনো মুসলমান গালি দিতে পারবে? এটা আমার নবী শিক্ষা। আপনি বুঝান, হিকমতের সহিত বুঝান, আপনি যুবকরে বুঝান, আপনার আমলের বড়াই দেখাবেন না। আমি হাজী সাহেব, আমি নামাজ পড়ি, এই নামাজ পড়ে না, এই নামাজের কোনো দাম আল্লাহর দরবারে নাই। ওসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন। আপনি বসছেন এখানে, আল্লাহর যদি এই বসাটা খুশি হয়ে যায় মহান মালিক, আল্লাহ বলবে কেউ বসে নাই, মাগরিবের পরে কেউ বসে নাই, আমার গোলাম বসেছে। জান্নাতি মানুষদের বৈশিষ্ট্যের উপর আলোচনা হয়েছে, আমার গোলামদের বৈশিষ্ট্যের উপর আলোচনা হয়েছে। ওই মানুষটা মনোযোগ দিয়ে শুনেছে, এই ফেরেশতা আমার ভালো লাগছে, যা আমি তারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কয় আল্লাহ, অনেক মানুষ বলবে আমার তো অনেক গুনাহ আছে। যারা এখানে এখন আপনারা বসছেন, আমরা ইমানদার কিনা? আমরা সকলে ইমান আছে না আমাদের? কারো ইমানের বাতিটা একটু কম পাওয়ার, কারো একটু বেশি, কারো অনেক বেশি। গত সরকার, বিগত সরকার, স্বৈরাচার সরকার চলে গেছে, পতন হয় নাই, ওই সময় আমরা দেখেছিলাম ফাঁসির আসামি। কিসের আসামি? এই জোরে বলেন, কিসের আসামি? কতুল্লা খুন করছে স্যার, এই মানুষটা 10টা খুন করছে। কোন দল করে? মানে মাপ 10টা খুন করছে, কি আমার দল করে? কার দল করে? আমার দল করছে। 10 খুন করছে তো কি হয়েছে? 100 জেনা করছে কি হয়েছে? হাজার হাজার টন, হাজার হাজার পায়খানা, হাজার হাজার মসজিদ, হাজার হাজার ব্রিজ মারি দিছে তো কি হয়েছে? আমার দল করে। যা
কোনো সমস্যা নেই। আল্লাহ সেই দিন বলবে, গোলাম রে, সামান্য ঈমান অন্তরের মধ্যে আছে, সমস্যা নাই, আমি আল্লাহর পাওয়ার আছে, আমি আল্লাহর ক্ষমতা আছে, সামান্য ঈমানের বরকতে আমার দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে হাজার হাজার গুনাহ আমি দেখব না, হাজার হাজার পাপ করেছে দেখব না, আমি আল্লাহ হিসাব সহজ করে আমি আল্লাহ আমার গোলাম বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে। হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? আমল দিয়ে, নামাজ দিয়ে না, হিসাব সহজ যেন করে। আমার আল্লাহ বলেন, গোলাম 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের বয়ান শুনলাম, এখানে একটু বলতে হয়, আপনারা জান্নাতে যেতে চান কি চান না? কে কে চান না একটু হাত তোলেন তো। সকলে চান? লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আর যদি এরকম করে বলেন, আল্লাহ আমরা জান্নাত চাই, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন একটা প্রশ্ন, হাদিস মনে আসছে, না বললে আবার ভালো লাগবে না। জান্নাত যে যেতে চান, কেন চান? কেন জান্নাত যে আপনি আমি যেতে চাই, কেন চাই বলেন? হ্যাঁ, দুনিয়াতে এমন 5টি জিনিস আছে যেগুলো জান্নাতে নাই, সেই জিনিসগুলো পাওয়ার জন্য আমরা জান্নাতে যেতে চাই। দুনিয়াতে, ভালো করে প্রশ্ন বুঝেন, ওয়াজ অনেক শুনছেন, দুনিয়াতে এমন 5টি জিনিস আছে যে জিনিসগুলো কোথায় নাই? বলেন না, কোথায় নাই? হুজুর তো বলছে সব জিনিস জান্নাতে, বিড়ি আছে জান্নাতে, সিগারেট আছে জান্নাতে, শরাব আছে, সব আছে। জান্নাতের সিগারেট হবে জান্নাতের মতো। কিসের মতো? দুনিয়াতে এমন কোন 5টি জিনিস আছে যেই 5টি জিনিস জান্নাতে নাই? ওই জিনিসগুলো পাওয়ার জন্য একজন মানুষ জান্নাতে যেতে চায়। আমি কি বলে দেব? বলবো? দুনিয়াতে আছে আবার জান্নাতে নাই, এরকম কি জিনিস? 2-1টা বলে, আবার যদি বিস্তারিত বলতে যাই সময় কুলান হবে না। একটা বললে আপনারা বুঝে যাবেন হুজুর কোন আলোচনা করছে, কোন মহাসমুদ্রের মধ্যে ঢুকে গেছে। শোনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটুখানি মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার রাজা বাদশা মন্ত্রীরা যখন কোনো এলাকায় কোনো মহল্লায় জনসমাবেশ করতে আসে, দেখবেন দিনাজপুর থেকে গেট আর গেট, অনেকগুলো গেট টাঙানো হয়, আহলান চাহলান স্বাগতম জানানো হয়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যখন একজন মানুষ জান্নাতে যেতে ধরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ বলেন না, একবারে উল্টে গেছে। আমার আল্লাহ বলেন, এ গোলাম, আমি যেই ব্যক্তিটার জান্নাত দেব বন্ধু, সেই ব্যক্তিটা যখন জান্নাতের গেটগুলো অতিক্রম করবে, এখনো ফাইনাল গেট, মূল গেটে আসে নাই, এখনো জান্নাতের পয়েন্টে চলে আসে নাই, আমার আল্লাহ বলেন, এ হাবিব বন্ধু আমার, আপনি আপনার উম্মত তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানায় দেন, একজন জান্নাতি মানুষ যখন জান্নাতের প্রধান ফটকের মধ্যে পা রাখবে, জান্নাতি হুর গেলমাল্লা ডাক দিয়ে বলবে, এই জান্নাতি মেহমান শুনে নাও, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। আমি এর আগে বলেছি, দুনিয়ায় এমন 5টি জিনিস আছে যেই 5টি জিনিস জান্নাতে নাই। তার মধ্যে 1 নম্বর জিনিস হলো, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ জান্নাতি মেহমান, অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ
স্বীকার করেছো, অনেক জুলুম আর নির্যাতন সহ্য করেছো, অনেক মিথ্যা মামলা সত্য মামলা অনেক কিছু করে জীবন পার করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করে আজকে জান্নাতের গেটের মধ্যে ঢুকতেছো। তো শুনে নাও এ জান্নাতি মেহমান, শুনে নাও, ইন্নালাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। জান্নাতে যখন প্রবেশ করতেছো প্রথম ঘোষণা জান্নাতি মেহমান তোমারে আর কখনো মরা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি নেই? কি নেই? মরণ আছে। যে জান্নাতে মরণ আছে ওই জান্নাত আমরা চাই। দুনিয়ায় মরণ আছে না নাই? আল্লাহ আল্লাহ। বেহেস্তা যাকে আজারে নবাসুদ, বেহেস্তা যাকে আজারে নবাসুদ, কসে রবা কসে কারে নবাসুদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন জান্নাতে যে মানুষটা যাবে ওই মানুষটা অনাদি অনন্তকাল কত বছর যে জান্নাতে থাকবে দুনিয়ার কোন মানুষ এই চিন্তা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিরে ভাই দাড়ি কেন বা সেভ করছিস, কি খবর তোর? কয় শালি আসবে তো, একটু দিনাজপুর যাইতে হবে, একটু মার্কেট করতে হবে। ও শালি আসবে তো, তোর কিরে? কয় সময় দিবার লাগবে না, শালিক সময় আছে, বউক সময় না দেয়। আবার দাড়ি সেভ করি, আর দাড়ি কেন সেভ করল? কয় দাড়ি সেভ করলে যুবক যুবক লাগে। কি কি লাগে? কথা বলেন। যুবক। আমার নবী বলেন, কলেন নবী একটা মাসআলা দিয়ে দেই, হাসির ছলে কথা বলছে, একটা মাসআলা দিয়ে দেই। কাউকে ইন্ডিকেট করে আমার আলোচনা নয়, আলোচনা উপর থেকে আসতেছে, কোনো রিসার্চ করাও নাই, ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করছে। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা আলি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটা দাড়ি কাটলো, দাড়ি সাজলো, দাড়িতে বেলেট লাগাইলো নবীর তরিকা বাদ দিয়ে, আমার নবী বলেন ওই মানুষটা ডাইরেক্ট আমি পয়গম্বরের কলিজার মধ্যে খুর দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি পারবো নবীর কলিজার মধ্যে আঘাত দিতে? হ্যাঁ পারবো। মানে আমি ডাইরেক্ট মসজিদে নববীর কাছে, নবীজির রওজা মুবারকের কাছে দাঁড়াইয়া দেখলাম অনেক হাজী সাহেব মক্কায় কান্না করে না। মক্কায় কি করে না? আপনি হজ করছেন না? আরাফার ময়দানের সাথী আমার আল্লাহ, আমি আবার নিয়ত করছি, আবার আল্লাহ, আমার গায়ের পশম খারাপ হয়ে গেছে। দেখছেন, দেখেন মক্কা মদিনার কথা বললে গায়ের পশম খারাপ হয়ে যায়। মদিনার একটা প্রেম আছে। মক্কায় শুধু শব্দ আর শব্দ, তোয়াফ করলেন, এই করলেন, সেই করলেন, মনের মধ্যে শুধু আবেগ, কখন আমি মদিনায় যাব, কখন আমি মদিনায় যাব, নবীকে কখন আমি সালাম দেব, এই আত্মা। মদিনায় গিয়ে হাজী সাহেবরা নবীজির কলিজায় কেমনে বেলেট লাগাবে? হাজী সাহেবরা প্রথম যখন সালাম দেয়, অনেক হাজী সাহেব কান্না করতে করতে জমিনের মধ্যে বেহুশ হয়ে এমনও রেকর্ড রয়েছে, এমনও ঘটনা রয়েছে, কান্না করতে করতে ওখানে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বলেন না। কিসের কান্না এগুলো? আবেগের। আর আমরা দাড়ির মধ্যে ব্লেড দিয়ে রসুলের কলিজার মধ্যে আঘাত দিই। এ যুবক, কার জন্য দাড়ি কাটো? তোমার প্রেমিকা না? তুমি বলো হ্যাঁ দাড়ি কাটতে পারি, অপশন দুইটা, আমি আমার দাড়ি কাটবো, তুমি তোমার মাথার চুল কাটবা। হ্যাঁ বুঝছেন? যে যুবক প্রেম করো, তোমরা বলবে তোমাদের প্রেমিকাকে, তোমাদেরকে দাড়ি কাটার জন্য অপশন দেয়, তুমি দাড়িটা কাটা সুন্দর লাগবে, তুমি বলবা এই তুমি তোমার চুলগুলো কেটে ফেলো। ও আজীবন আমরণ, কখনো তার মাথার চুল কাটবে না। নারীদের সৌন্দর্য হলো মাথার চুল, আর যুবকদের সৌন্দর্য হলো মুখের দাড়ি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ বলেন, গোলাম রে, জান্নাতি মানুষদের, আল্লাহর বান্দাদের 5 নম্বর গুণ হলো ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। একটু জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে 5 নম্বর গুণটা কি? জান্নাতি মানুষটা
জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা থাকবে, আল্লাহর বান্দা যারা হবে, তাদের 5 এবং 6 নম্বর গুণ আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার আল্লাহ বলেন, আমার বান্দাদের 5 এবং 6 নম্বর গুণ, আমার বান্দারা অযথা কোনো খরচ করবে, অযথা খরচ আছে না নাই? মেয়ের বিবাহ দিবে, 20,000 টাকা খরচ করলে হয়, কয় কমিউনিটি সেন্টার যাইতে হবে, আছে না নাই? যাত্রা প্যান্ডেল সাজাইছে, ওইখানে টাকা দিল, গান বাজনা হইতেছে, ওইখানে দিল, ফুটবল খেলা হইতেছে, এই সেই অনেক কিছু শয়তানি আয়োজন আছে না নাই? এগুলোতে আল্লাহর বান্দারা খরচ করবে। খরচ করবে কিসের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ইতিমদের জন্য, বিধবাদের জন্য, মুরব্বীদের জন্য, অসহায় রোগীদের জন্য আল্লাহর বান্দারা খরচ করবে। কোনো অযথা অতিরিক্ত খরচ মুসলমানেরা আল্লাহর বান্দারা করতে পারে? যারা করে তারা আল্লাহর বান্দার লিস্টের মধ্যে তাদের নাম বলেন না, তাদের নাম নাই। তাহলে আমরা যখন খরচ করব, মনে করেন 1 কেজি মাছ হইলে বাড়িতে সুন্দর চলে। এখন ঘুষের টাকা তো, এই পকেট থেকে 1 বান্ডেল, ওই প্যাকেট থেকে এক বান্ডেল বাইর করছে, কয় 10 কেজি মাছ দাও। কিরে ভাই, তুই কিসের চাকরি করিস? কয় মুই ডিসি অফিসের পিওন। আর তুই যে 15,000 টাকা বেতন পাইছি, এই তুলে টাকা কীভাবে খরচ করিস? কয় জানেন না, একটা কাজ করে দিছি তো। কিসের কাজ? কয় হাদিয়া দিছে 20,000 টাকা। আরে কিসের হাদিয়া রে? 1 টাকা মানুষ দিতে চায় না, চায় এমনিতে দিবে, জুলুম করে টাকা নিয়ে মাছ কিনতেছে। শয়তান এরকম দাজ্জাল আছে না নাই? যেগুলো দেখবেন পেট মোটা হয়ে গেছে, ফুলছে, এগুলোর পেটের মধ্যে দেখবেন মানুষের জনগণের বাথরুম আছে। হুজুর, জনগণের বাথরুম মানে? জনগণের বাথরুমের এটা কেমন কথা? এটার ব্যাখ্যা দিই। আমাদের এলাকায় কি হয়েছে জানেন? এক খেলার মাঠ আছে, ওইখানে বাথরুম বাজেট হয়েছে। জেলা পরিষদের বাজেট হয় না, তাফসির বোঝার জন্য এগুলো উদাহরণ দিতে হয়। হুজুর এত কথা উদাহরণ কেন দিচ্ছেন? আমার আল্লাহ বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এ গোলাম রে, এ নোমানি, তুমি যখন মানুষদের সামনে কোরআন বুঝাইতে যাবা, তাফসির করতে যাবা, মেসাল দিয়ে বুঝাবা, যেন আমার বান্দাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ বলেন। তো খেলার মাঠের বাথরুম আছে একদম সুন্দর, একদম এই জেলা পরিষদে লিখে দিয়েছে ওই খেলার মাঠের জন্য 3 লাখ টাকা বাথরুমের জন্য বরাদ্দ পেয়েছে। পাক, সুন্দর কথা। 2 বছর চলে গেছে, বাজেট ওঠে, খাওয়া শেষ, বাথরুমের বাজেট। কিসের বাজেট বলেন না? কিসের বাজেট? নেতা রে, নেতা। আল্লাহ, এরকম নেতা ছিল না, এখন নাই, হইতে কতক্ষণ। যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কাজে কি যে বলি ভাই সকলে সমান। যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারে কি যে বলিও ভাই সকলে সমান। কোরআনের আইন ছাড়া এই দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। কোরআনের আইন ছাড়া রিলিফ খোয়া বাদ দিবে না, জেনাখোর জেনা ছাড়বে না, চোর কখনো চুরি ছাড়বে না, ডাকাত কখনো ডাকাতি ছাড়বে না। সেজন্য বন্ধু, যদি কষ্ট হয়, আগামীতে যদি সুযোগ আসে, কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। রাজি আছেন যারা যারা? একটু আস্তে করে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। নামান নামান, আস্তে করে নামান। বাথরুম কি? এটা আবার পেপারে চলে এসছে। কিরে, বাথরুমের বাজে দোয়ানি মানুষ কিছু থাকে না, জেলা পরিষদ, ডিসি অফিস, টিওনো অফিস, তারপর আবার পিআই অফিস, যেগুলোতে মাদ্রাসায় বড় ওগুলো যায়, কিন্তু অনেক দোয়ানি দরবার আছে এলাকার মধ্যে। এগুলোকে উপকারও হয় অপকারও হয়। কি হয়? উপকারে আছে, এগুলোর দরকার আছে। গেছে যা দেখে জেলা পরিষদের মধ্যে একটা চার্ট আছে, দেখতেছে কি বাথরুমের বাজেট আমাদের মাঠের
কি খবর, এটা আবার কায় তুললো? 3 লক্ষ টাকা বাজেট। এই নেতায়, কোন নেতা? ওই নেতা। কোন নেতা? হাইব্রিড নেতা। ভোট দেননি, রাতে অন্ধকারে হয়ে গেছে, ওই নেতা মারি দিছে। কয় কিভাবে? আবার সাংবাদিক যখন একটু অনেক পেপারিং টেপারিং হয়ে সাংবাদিক, ভাই আপনি কিভাবে বাথরুমটা খাইলেন? কয় বাথরুম আমি কোথায় গেলাম? কয় বাথরুমের বাজেট তো খাইছেন। এরকম নেতা ছিল না? বাথরুম খাইছে, পুল খাইছে, জুম্মা খাইছে, মাদ্রাসা খাইছে, বিধবা খাইছে, এতিম খাইছে, প্যারালাইসিস খাইছে। এরকম নেতাও আছে। অযথা কোনো খরচ করা যাবে না। যারা আল্লাহর গোলাম হবে, আমার আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। মুমিন যখন খরচ করবে, আল্লাহর বান্দারা যখন খরচ করবে, দেখে শুনে খরচ করবে, অযথা খরচ করবে না, কোথাও কোনো টাকা পয়সা খরচ করবে না, যেটা দরকার সেটাই করবে। মুমিন শুধু অযথা কোনোদিন খরচ করতে পারে না। শুধু খরচ নয়, মুমিন কখনো ঘরের বাইরেও অযথা যাবে না। মুমিন কখনো কোনো মানুষকে অযথা কথা বলতে পারে না। আমার আল্লাহ বলেন এই গুণগুলো যদি তোমরা কোনো মানুষদের মাঝে পেয়ে যাও, তাকে আমি আল্লাহ ডিগলার দিয়ে দিলাম, ওই মানুষগুলো হচ্ছে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তারপরের গুণ আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার বলেন। এই গুণটা বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে, আমার বান্দা যারা হবে, আমাকে ছাড়া কাউকে রব মানবে। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। কখনো কখনো তো বাড়ির গাভীটাও রব হয়ে যায় আমাদের, হয় না? আমরা বলি না যে যদি গাভীটা না থাকতো, যদি দুধ না দিত, তাহলে কেমনে চলতাম? এই শিরিকটার সাথে আমরা পরোক্ষ প্রত্যক্ষভাবে সকলেই জড়িত। আমার বাবার 2টা বাচ্চা হয়েছে, আমার মায়ের 2টা বাচ্চা হয়েছে, ডাক্তারের পরামর্শ দেয় কি আর বাচ্চা নেওয়া যাবে কেন? কেন এত বাচ্চাকে খাওয়াবে কে? ইমাম সাহেবও বলে আমার বাচ্চা 2টা হয়েছে, আর বাচ্চার দরকার নাই, খাওয়াবে কে? আপনি শিরিক করেছেন। ওই রকম শিরিক মার্কা ইমামের পেছনে নামাজ জায়েজ। অনেক ইমাম এসে বলে হুজুর আপনি তো এই ওয়াজ করলেন, আমার তো রিজিকের ব্যবস্থা নেই। আচ্ছা বলেন রিজিকের ব্যবস্থাকারী কে? জোরে বলেন, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা আল্লাহর বান্দা হবে তাদের পরের গুণটা হলো অযথা কোনো মানুষকে খুন করবে না, খুন করা যাবে না। একজন মানুষকে যদি খুন করা হয় তাহলে গোটা জাতিকে খুন করা হয়। সেজন্য কোনো মানুষকে খুন করতে পারে না, খুন করা যাবে না। খুন খারাপই, এটা ভালো কাজ নয়। এই সমস্ত গুণের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরও একটু আস্তে বলুন আমিন।